আবু তালিবের বাড়ির সামনে ছোট্ট উঠান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ বয়সে হাতে একটি লাঠি নিয়ে পশুপালের দিকে তাকিয়ে আছেন। আবু তালিব তার পাশেই দাঁড়িয়ে আছেন, তার মুখে কিছুটা চিন্তার ছাপ। আবু তালিব দীর্ঘ শ্বাস ফেলে বলল, মুহাম্মদ, আমার প্রাণের ভাতিজা, তুমি তো দেখতেই পাচ্ছ আমাদের সংসারের কি অবস্থা। লোক বেশি কিন্তু হাত কম, আমি একা কত আর করতে পারি বলো? তবুও তোমার জন্য আমার মন কাঁদে। তোমার এই বয়সে লেখাপড়া শেখার কথা, কিন্তু আমি সে সুযোগ দিতে পারছি না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হেসে শান্ত কণ্ঠে বলল, চাচা, আপনি আমার জন্য যা করেছেন তা কি কম? আমি আপনার কষ্ট বুঝি। আমি চাই আপনার বোঝা কিছুটা হালকা করতে। পশুগুলো আমি চড়াবো, আর যদি আপনি অনুমতি দেন আপনার সাথে ব্যবসায়ী সফরেও যেতে পারি। আবু তালিব অবাক হয়ে বললেন, ব্যবসায়ী সফরে? মুহাম্মদ, তুমি এখনো তো ছোট, তাছাড়া ব্যবসায়ী তো এত সহজ কথা নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃঢ় কণ্ঠে বললেন, চাচা, আমি শিখব, আপনি আমাকে শুধু একটি সুযোগ দিন, আমি আপনাকে হতাশ করব না। কয়েক বছর পর ব্যবসায়ীরা তাঁবুতে বসে পণ্য নিয়ে আলোচনা করছে, ধুলো উড়ছে, উটের ঘণ্টার শব্দ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায়ীর সাথে কথা বলছেন, তার চোখে আত্মবিশ্বাস, কথায় সততা। ব্যবসায়ী হামজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে বলল, বালক মুহাম্মদ, তুমি যে দাম বললে তা একেবারে ন্যায্য। আমি অনেকের সাথে ব্যবসা করেছি, কিন্তু তোমার মতো সৎ লোক দেখিনি। বলো তো, তুমি এত অল্প বয়সে এত বুদ্ধি আর বিচক্ষণতা কোথায় পেলে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হেসে বললেন, হামজা ভাই, আমি শুধু আমার কাজে সত্য থাকার চেষ্টা করি। মানুষের ভরসা অর্জনই আমার একমাত্র সম্পদ। অপর ব্যবসায়ী খালিদ পাশ থেকে এসে বলল, ঠিক বলেছে মুহাম্মদ, আমি শুনেছি তুমি যে কাফেলায় যোগ দাও সে কাফেলা সব সময় লাভ করে। তোমার সাথে ব্যবসা করলে মনে শান্তি থাকে। এক বড় তাঁবুর নিচে ব্যবসায়ীদের জামায়াত, তারা আগুনের চারপাশে বসে গল্প করছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মাঝে বসে আছেন, সবাই তার কথা মন দিয়ে শুনছেন। ব্যবসায়ী আব্দুল্লাহ উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আমি বলি, মুহাম্মদের মতো মানুষ এই মক্কায় আর দ্বিতীয়টি নেই। তুমি শুধু ব্যবসায়ী নও, তুমি আমাদের শ্রদ্ধার পাত্র। তোমার কথায় কাজে একটা আলাদা আলো আছে ভাই। অন্য ব্যবসায়ী ওমর মাথা নেড়ে বলল, সত্যি বলেছ আব্দুল্লাহ, আমি গতবার শামের সফরে মুহাম্মদের সাথে ছিলাম। একবার একজন ক্রেতা আমাদের প্রতারণা করতে চেয়েছিল। মুহাম্মদ এমনভাবে তার সাথে কথা বলল যে সে নিজেই লজ্জিত হয়ে সত্য কথা বলল। এমন চরিত্র আমি কখনো দেখিনি ভাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত কণ্ঠে বললেন, বন্ধুরা, আমি কেবল আমার দায়িত্ব পালন করি। সততা আর বিশ্বাস ছাড়া ব্যবসা টিকে না। আমি চাই আমাদের প্রতিটি কাজেই যেন মানুষের কল্যাণ হয়, আমাদের মধ্যে যেন সর্বদাই সততা থাকে। মক্কার একটি উঁচু পাহাড়ের চূড়ায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা বসে আছেন। দূরে মক্কার আলোকিত শহরের দিকে তাকিয়ে আছেন, তার মুখে গভীর চিন্তার ছাপ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মনেই বলতে লাগলেন, এই শহর, এই মানুষজন সবাই আমাকে কত ভালোবাসে, শ্রদ্ধা করে, কিন্তু আমার মন বলে আমার কাজ শুধু ব্যবসায় সীমাবদ্ধতা নয়। আল্লাহ আমাকে আরো বড় কিছুর জন্য পাঠিয়েছেন। আমি শুধু পথের অপেক্ষায় আছি। রাতের মক্কা, তারার আলোয় শহরটি ঝিকমিক করছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ছে। তার সততা আর বিশ্বস্ততার গল্প মক্কার প্রতিটি গলিতে প্রতিধ্বনিত হচ্ছে। দিনের পর দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অদ্ভুত ভালোবাসা সৃষ্টি হচ্ছে মানুষের মনে। তার সততা, তার আদব, তার আখলাক যেন আকাশ থেকে নেমে আসা এক ফেরেশতার মতো। মক্কার ব্যস্ত বাজারের এক কোণে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যবসার কার্যালয়। কাঠের তৈরি বড় টেবিলের বিভিন্ন বাণিজ্যিক হিসাবের খাতা ছড়ানো, দেয়ালে ঝোলানো আছে মানচিত্র, শাম, ইয়েমেন ও অন্যান্য বাণিজ্য পথ চিহ্নিত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশ্বস্ত গোলাম মাইসারার সাথে কথা বলছেন, যিনি ছিলেন তার বোনের মেয়ে ফাতেমা। পাশে দাঁড়িয়ে হিসাবপত্র দেখছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর কণ্ঠে বললেন, মাইসারা, আমাদের ব্যবসা এখন আরো বড় হয়েছে। শামের বাজারে আমাদের পণ্যের চাহিদা বাড়ছে, কিন্তু এত বড় বাণিজ্য পরিচালনার জন্য একজন বিশ্বস্ত ও যোগ্য ব্যক্তির প্রয়োজন। মাইসারা মাথা নাড়িয়ে বলল, আপনি ঠিক বলেছেন, কিন্তু এমন কাউকে পাওয়া এত সহজ নয়। মানুষের মধ্যে সততা আর দক্ষতা দুটোই কম। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
হিসাবপত্র থেকে চোখ তুলে বললেন, আমি কিছুদিন ধরে একজন মানুষের কথা শুনছি, যার নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি ব্যবসায় অত্যন্ত দক্ষ এবং সততার জন্য আল আমিন নামে সে পরিচিত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত মুখে বললেন, হ্যাঁ, আমিও তার নাম শুনছি। তার সুনাম মক্কায় ছড়িয়ে পড়েছে, কিন্তু তিনি কি আমার ব্যবসার দায়িত্ব নিতে রাজি হবেন? মাইসারা উৎসাহিত হয়ে বললেন, আমার মনে হয় আপনার উচিত তার সঙ্গে কথা বলা। তিনি যদি রাজি হয় তাহলে আমাদের ব্যবসা আরো অনেক উন্নতি হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃদু হেসে বললেন, তুমি ঠিক বলেছ মাইসারা। খাদিজা বললেন, আচ্ছা ফাতিমা, তুমি মোহাম্মদের কাছে আমার প্রস্তাব নিয়ে যেতে পারবে? তাকে বলিও আমি তাকে অন্যদের চেয়ে দ্বিগুণ পারিশ্রমিক দেব। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উৎফুল্ল কণ্ঠে বললেন, অবশ্যই খালা, আমি আজকেই তার সাথে দেখা করব। তুমি কোনো চিন্তা করিও না, আমি সময় মতো তার কাছে যাব। মক্কার একটি সাধারণ বাড়ির উঠান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালিবের সঙ্গে কথা বলছেন। এমন সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে তাদের কাছে উপস্থিত হলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়ে বললেন, মুহাম্মদ, আমি খাদিজা বিনতে খুয়াইলিদের পক্ষ থেকে এসেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হেসে বললেন, ওয়া আলাইকুমুস সালাম, বলুন কি বার্তা নিয়ে এসেছেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার সুনাম শুনেছেন। তিনি তার বৈদেশিক বাণিজ্য পরিচালনার জন্য একজন বিশ্বস্ত ব্যক্তির সন্ধান করছেন। তিনি মনে করেন আপনি এ কাজের জন্য উপযুক্ত। তিনি আপনাকে অন্যদের চেয়ে দ্বিগুণ পারিশ্রমিকও দিবেন যদি আপনি রাজি থাকেন এ কাজে যোগদান করতে পারেন। আবু তালিব চিন্তিত কণ্ঠে বললেন, খাদিজার ব্যবসা মক্কায় সবচেয়ে বড়, এটা একটা বড় দায়িত্ব। মুহাম্মদ, আমার প্রিয় ভাতিজা, বলো তো এ বিষয়ে তুমি কি বলতে চাচ্ছ, কি ভাবছ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত কণ্ঠে বললেন, চাচা, আমি কোনো কাজ আপনার অনুমতি ছাড়া করি না। আপনি যদি অনুমতি দেন তবে আমি এ কাজের দায়িত্ব নিতে পারি। আবু তালিব মৃদু হেসে বললেন, খাদিজার সততা ও ব্যবসার খ্যাতি আমার জানা আছে, সুতরাং আমি সম্মত। আমি চাই তুমি তার কাজে যোগদান করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমার দিকে তাকিয়ে বললেন, ফাতিমা, খাদিজাকে তুমি গিয়ে বলবে যে আমি তার প্রস্তাব গ্রহণ করেছি। আমি আগামীকাল থেকেই তার কাজে যোগদান করব। মরুভূমির বিস্তৃত প্রান্তর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বাণিজ্য কাফেলার নেতৃত্ব দিচ্ছেন। তার সঙ্গে মাইসারা ও আরেকজন সহযোগী। উটের পিঠে পূর্ণ বোঝায়, সূর্য মাথার উপর জ্বলছে। মাইসারা আনন্দিত কণ্ঠে বললেন, মুহাম্মদ, আপনার নেতৃত্বে আমাদের কাফেলা এত নিরাপদ আর সুন্দরভাবে চলছে। আপনার কথাবার্তা আর ব্যবহারে সবাই মুগ্ধ, সবাই আনন্দিত, সবাই খুশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হেসে বললেন, মাইসারা, আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। খাদিজা আমার উপরে যে ভরসা রেখেছেন সেই ভরসার মর্যাদা আমাকে রাখতে হবে। তার সহযোগী উৎসাহিত হয়ে বললেন, শামের বাজারে আমাদের পণ্য নিয়ে গেলে বড় লাভ হবে। আপনার পরিকল্পনা অসাধারণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তভাবে বললেন, আল্লাহর উপর ভরসা রাখো। আমরা সততার সঙ্গে কাজ করব, তার ফল আল্লাহ অবশ্যই দান করবেন। কারণ যারা আল্লাহ তাআলার পথে সততার সাথে চলে, আল্লাহ তাআলা সবসময় তাদেরকে সাহায্য করেন। শামের একটি ব্যস্ত বাজার, ব্যবসায়ীরা পণ্য কেনা বেচার ব্যস্ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যবসায়ীর সঙ্গে দরদাম করছেন। মাইসারা পাশে দাঁড়িয়ে হিসাব লিখছেন। ব্যবসায়ী উৎফুল্ল কণ্ঠে বললেন, মুহাম্মদ, তোমার পণ্যের মান অত্যন্ত ভালো, আমি সব নিয়ে নিচ্ছি। তুমি কি এই দামে রাজি আছো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তভাবে বললেন, তোমার প্রস্তাব ন্যায্য, আমি তা গ্রহণ করলাম। অতঃপর চুক্তি সম্পূর্ণ হলো এবং কেনাবেচার কার্যালয় খুব জলদি শেষ হলো। মাইসারা আনন্দিত হয়ে বললেন, মুহাম্মদ, আমাদের সব পণ্য বিক্রি হয়ে গিয়েছে। এত দ্রুত আর এত ভালো দামে পণ্য বিক্রি আমি আগে কখনো দেখিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হেসে বললেন, এটা আল্লাহর রহমত। চলো এখন মক্কায় আমরা ফিরে যাই এবং খাদিজাকে সুসংবাদ দেই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কার্যালয়ে বসে আছেন। মাইসারা ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করেন। মাইসারা মুখে উৎফুল্ল হাসি। মাইসারা আনন্দিত কণ্ঠে বললেন, খাদিজা, আমাদের শামের সফর অবিশ্বাস্যভাবে সফল হয়ে গিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে আমরা এত লাভ করেছি যা আগে কখনো করিনি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃদু কণ্ঠে বললেন, মুহাম্মদ, আপনার সততা আর দক্ষতার কথা আমি শুনেছিলাম, কিন্তু এতটা সাফল্য এত সহজে হবে আমি তা ভাবতেও পারিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নম্রভাবে বললেন, এটা আপনার ভরসা আর আল্লাহর রহমতের ফল। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃদু হেসে বললেন, আপনার এই কাজ আমার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আমি আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আর আপনার ভরসায় আমাদের ব্যবসা বাণিজ্য আরো উন্নতির শিখরে পৌঁছাবে। প্রিয় নবীজি মুস্কি হেসে বললেন, ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে আপনার আশা পূরণ হবে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখে উজ্জ্বলতা নিয়ে বললেন, খুজাইমা, মাইসারা, বলো তো এবারের কাফেলা কেমনে সফল হলো? আমার কান শুনতে চাই তোমাদের মুখ থেকে সব কথা। খুজাইমা উৎসাহিত কণ্ঠে বললেন, খাদিজা, এমন মুনাফা আমি আমার জীবনে আর কখনো দেখিনি। শামের বাজারে যে পণ্য নিয়ে গিয়েছিলাম, আমরা যে মূল্য আশা করেছিলাম তার চেয়ে দ্বিগুণ মূল্যে বিক্রি হয়ে গিয়েছে সকল পণ্য। আর এই সবই সম্ভব হয়েছে মুহাম্মদের অতুলনীয় দক্ষতার কারণে। মাইসারা মাথা নাড়িয়ে বলল, তিনি শুধু ব্যবসায়ী দক্ষ নন, তার সততা আর ন্যায় নীতি দেখে শামের ব্যবসায়ীরা মুগ্ধ। একজনও এমন নেই যে তার আচরণে প্রতারণার গন্ধ পেয়েছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃদু হেসে বললেন, আল্লাহর শুকরিয়া, তিনি আমার ব্যবসার জন্য এমন একজন সুযোগ্য ব্যক্তি পাঠিয়েছেন। আচ্ছা, এবার বলো তো পথে কি কি ঘটেছিল? আমি সবকিছু শুনতে চাই। মাইসারা উত্তেজিত কণ্ঠে বলল, খাদিজা, পথে যা দেখেছি তা অলৌকিক। একদিন যখন আমরা মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছিলাম, তীব্র রোদে আমরা ক্লান্ত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মাথার উপর একটি মেঘ সব সময় ছায়া দিয়ে চলছিল। তিনি যে পথে যে দিক দিয়ে যাচ্ছিলেন, মেঘখণ্ড তার মাথার উপরে সেই দিক দিয়ে যাচ্ছিলেন আর মাথায় ছায়া দিচ্ছিলেন। এই দৃশ্য দেখে আমরা সবাই বিস্মিত হয়ে গিয়েছিলাম। খুজাইমা যোগ করে বলল, আর সামনে একজন পুরোহিতের কথা শুনেছি আমি। তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সাধারণ মানুষ নয়, তার মধ্যে কিছু ঐশিক গুণ রয়েছে যে গুণ অন্য কোনো মানুষের মধ্যে নেই। তার কথা শুনে আমার মন ভরে গেল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে আনন্দের ঝিলিক। তিনি বললেন, আল্লাহর কি মহিমা! তার এই গুণাবলী শুধু আমার ব্যবসায়ী উন্নতি আনছে না, মানুষের হৃদয়ও জয় করছে। আমার অন্তরে যেন আনন্দের বান বয়ে যাচ্ছে। এখন মনে হচ্ছে আমার মতো সৌভাগ্য মানুষ এই দুনিয়াতে হয়তো আর দ্বিতীয় কেউ নেই। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন একটি মক্কার গলিতে দাঁড়িয়ে আছেন। তার হাতে কিছু খাদ্য ও কাপড়। গরিব দুঃখী মানুষ তার চারপাশে ভিড় করে আছে। তিনি মুখে হাসি নিয়ে সবাইকে দান করছেন। একজন গরিব মহিলা কৃতজ্ঞতায় বললেন, খাদিজা, আল্লাহ তোমার মঙ্গল করুন। তুমি আমাদের জন্য ফেরেশতা। তোমার মতো মানুষ আমাদের পাশে থাকলে মানুষের সকল দুর্দশা কেটে যাবে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃদু হেসে বললেন, এসব আল্লাহ তাআলার দান। তিনি আমাকে যা দিয়েছেন তা আমি তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। তার কাছে আমার এগুলো কৃতজ্ঞতা আর আমার বাবার ওসিয়ত। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে নামাজে দাঁড়িয়ে আছেন। চাঁদের আলো জানলা দিয়ে ঢুকছে। তিনি শান্ত কণ্ঠে দোয়া করছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃদু কণ্ঠে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে এমন একজন সৎ ও যোগ্য ব্যক্তির সান্নিধ্য দিয়েছ, আমার ব্যবসায় উন্নতি দিয়েছ, আমার হৃদয় তুমি আনন্দে ভরে দিয়েছ। তোমার কাছে আমার হাজার হাজার শুকরিয়া। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শান্ত, তৃপ্ত মুখ। তার চোখে আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রতিচ্ছবি। মক্কার ধুলিমলিন বাজারের এক কোণে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাণিজ্যিক কার্যালয়। কাঠের তৈরি একটি উঁচু ডেস্ক বসে আছেন। তার চোখে গভীর চিন্তার ছাপ। তিনি একটি কাগজে বাণিজ্যের হিসাব দেখছেন, কিন্তু তার মন অন্যত্র। তার পাশে দাঁড়িয়ে আছে তার বিশ্বস্ত বাদী নাফিজা বিনতে উমাইয়া। খাদিজা চিন্তিত কণ্ঠে বললেন, নাফিজা, এই হৃদয় যে আর স্থির থাকতে পারছে না। মুহাম্মদের সততা, তার মহৎ স্বভাব, তার কথার সত্যতা, এসব আমার মনকে বারবার আকর্ষণ করছে। কিন্তু আমি তার চেয়ে বয়সে অনেক বড়। তিনি কি আমার মতো কাউকে জীবনসঙ্গিনী হিসেবে গ্রহণ করবেন? নাফিসা বিস্মিত হেসে বললেন, খাদিজা, আপনি আরবের শ্রেষ্ঠ নারীদের একজন। আপনার গুণ, সম্পদ, যশ, সচ্চরিত্রতা এসব কি কম? আপনার হৃদয়ের আকাঙ্ক্ষা আল্লাহ নিশ্চয় দেখছেন। কিন্তু আপনি যদি নিজে এগিয়ে না যান, তবে কিভাবে জানবেন তার মনের কথা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু দ্বিধায় বললেন, কিন্তু নাফিসা, আমি যদি প্রত্যাখ্যাত হই, লোকলজ্জায় মুখ দেখাতে পারবো না। আর আমি তো প্রতিজ্ঞা করেছিলাম আর কখনো বিয়ে করব না। নাফিসা উৎসাহিত নিয়ে বললেন, আপনার হৃদয় যখন এতটা ব্যাকুল, তখন কেন ভয়? আমি যদি আপনার পক্ষ থেকে তার সঙ্গে কথা বলি, সুকৌশলে, সঙ্গোপনে, কেউ জানবে না, তাহলে কি আপনি সম্মতি দেবেন? খাদিজার চোখে আশার আলো ফুটল এবং বললেন, তুমি কি পারবে নাফিসা? তার মনের ভাব বোঝার চেষ্টা করো, কিন্তু সাবধান, কথাটা যেন খুব সূক্ষ্মভাবে বলা হয়।
নাফিসা বলল, খাদিজা, আপনি চিন্তা করবেন না, আমি খুব সূক্ষ্মভাবেই কৌশলের সাথে কথা বলবো। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে তার বিয়ের প্রস্তাবের ব্যাপারে সম্মতি দিলেন। মক্কার একটি নির্জন পথে সন্ধ্যার আলো নিভু নিভু করছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীর পথে হাঁটছেন, তার মুখে শান্তির ছাপ, চোখে গভীর চিন্তা। ঠিক সেই সময় নাফিজা তার পিছু এগিয়ে আসছে। নাফিজা সম্ভ্রমের সঙ্গে বলল, হে মুহাম্মদ, একটু সময় দিতে পারবেন কি? আমি খাদিজার পক্ষ থেকে এসেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্মিত হেসে বললেন, নাফিসা, খাদিজার কোনো বার্তা নিয়ে এসেছো কি? বলো, কি বার্তা? নাফিজা সতর্ক কণ্ঠে বললেন, আচ্ছা, প্রথমে বলুন তো, আপনি এখনো বিয়ে করেননি কেন? আপনার তো বিয়ের বয়স হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তভাবে বললেন, নাফিসা, বিয়ে করার মতো সংস্থান আমার নেই। স্ত্রীর ভরপোষণ, দেনমোহর এসবের দায়িত্ব নেওয়ার সমর্থ এখন আমার হয়নি। নাফিসা চতুর হাসি দিয়ে বললেন, আচ্ছা, যদি এমন কোনো নারী থাকেন যিনি বংশে, রূপে, গুণে, চরিত্রে অতুলনীয়, ধন সম্পদেও সমৃদ্ধ, এবং তিনি যদি নিজে আপনার বিয়ের সব খরচ বহন করতে চান, তাহলে কি আপনি তাকে বিয়ে করতে রাজি হবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্মিত সঙ্গে বললেন, নাফিসা, তুমি কি বলছো? এমন নারীকে এত বড় দায়িত্ব কে নিতে চায়, আর কেনই বা নিবে? নাফিসা মৃদু হেসে বললেন, যদি বলি, তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে চোখে গভীর ভাবনায় বললেন, খাদিজা, তিনি মক্কার শ্রেষ্ঠ নারী, তার সম্পদ, যশ, চরিত্রের কথা সবাই জানে। আমার মতো একজনের সঙ্গে তিনি বিয়ের কথা ভাবছেন? নাফিসা আশ্বাসের সুরে বললেন, আপনি শুধু বলুন, আপনি কি এই প্রস্তাবে সম্মত আছেন কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরবে মাথা নাড়িয়ে বললেন, আমি এ ব্যাপারে আমার চাচা আবু তালিবের সঙ্গে আলোচনা করব, তার পরামর্শ নিয়ে তোমাকে আমি জানাবো। আবু তালিবের বাড়ি একটি সাধারণ ঘর, মেঝাতে বিছানো পশমের গালিচা। আবু তালিব, হামজা এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে দাঁড়িয়ে বললেন, চাচা, আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে পরামর্শ চাই। খাদিজার পক্ষ থেকে তার বিশ্বস্ত বাদী নাফিসা আমার কাছে এসেছিল। তিনি আমার সঙ্গে খাদিজার বিয়ের ব্যাপারে প্রস্তাব পাঠিয়েছেন। আবু তালিব উৎপল্ল হয়ে বললেন, খাদিজা? খাদিজা তো মক্কার সবচেয়ে সম্মানিত নারী, তার ধন সম্পদ, যশ, চরিত্র সবই অতুলনীয়। মুহাম্মদ, এমন সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। তুমি অভাবে আছো, আর তিনি তোমাকে সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারবেন। হামজা হেসে বললেন, মুহাম্মদ, তুমি যদি এই প্রস্তাবে রাজি না হও, তবে আমরা তোমাকে আর মুখ দেখাবো না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারীকে বিয়ে করা যে কোনো পুরুষের জন্য গৌরবের বিষয়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গম্ভীরভাবে বললেন, এ বিয়ে শুধু তোমার জন্য নয়, আমাদের পরিবারের জন্যও সম্মান বয়ে নিয়ে আসবে। আমরা এতে সম্মত, সুতরাং তুমি আর দেরি না করে খুব তাড়াতাড়ি এগিয়ে যাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের এক কোণে বসে আছেন, তার মুখে উৎকণ্ঠা আর আশার মিশ্রণ। নাফিজা দৌড়ে ঘরে প্রবেশ করে। নাফিজা আনন্দে কণ্ঠে বললেন, খাদিজা, সুসংবাদ, সুসংবাদ! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাবে সম্মত। তিনি তার চাচা আবু তালিবের সঙ্গে আলোচনা করছেন, আর তারাও এতে খুশি, তারাও সম্মতি দিয়েছেন। খাদিজার চোখে আনন্দের অশ্রু। সিক্ত চোখে তিনি বললেন, আল্লাহর শুকরিয়া! তবে আমার হৃদয়ের আকাঙ্ক্ষা কি তবে পূর্ণ হবে? নাফিসা, তুমি আমার জন্য অনেক করেছ, তোমার প্রতি আমি কৃতজ্ঞ। তোমার কাছে আমি চির ঋণী, এই ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না। অতঃপর ঘনিয়ে এলো বিয়ের আলোচনার দিন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির একটি প্রশস্ত কক্ষ, দেওয়ালে ঝোলানো রঙিন পর্দা, মেঝাতে পশমের গালিচা। আবু তালিব, হামজা এবং বনু হাশিম ও মুজার গোত্রের কয়েকজন সর্দার উপস্থিত সেখানে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচা আমর ইবনে আসাদের পাশে দাঁড়িয়ে আছেন, তবে তিনি নিজেই কথা বলছেন। আবু তালিব গভীর কণ্ঠে বললেন, খাদিজা, আমার ভাতিজা মুহাম্মদের পক্ষ থেকে আপনার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তিনি সততা, চরিত্রতা আর মহৎ গুণের অধিকারী। আপনার সম্মতি পেলে আমরা এই বিয়ের তারিখ নির্ধারণ করতে চাই। খাদিজা শান্ত কণ্ঠে বললেন, আবু তালিব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী, তার সততা, তার মহৎ চরিত্রের কথা জানি। আমি তাকে আমার জীবনসঙ্গী হিসেবে দেখতে চাই, আমি তাকে গ্রহণ করতে চাই। হামজা উৎসাহের কণ্ঠে বললেন, আল্লাহর শুকরিয়া! এই বিয়ে আমাদের সবার জন্য আনন্দের বিষয়। অতঃপর বিয়ের দিন তারিখ ঠিক করে সমাপ্তি ঘটল তাদের এই আলোচনা। মক্কার রাতের আকাশে তারার মেলা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন, তার মুখে শান্তির হাসি। তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, তুমি আমার হৃদয়ের আকাঙ্ক্ষা পূর্ণ করেছ। এখন আমার জীবন তোমার রাসূলের সঙ্গে ধন্য হোক। হে আল্লাহ, আমাদের এই সুখ যেন আজীবন টিকে থাকে। আমি যেন আপনার হাবিবের সারা জীবন খেদমত করতে পারি।
আমাকে তার যোগ্য হওয়ার তৌফিক দান করুন। অতঃপর বিয়ের সময় ঘনিয়ে এলো। মক্কার আকাশে সূর্য অস্ত যাচ্ছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির উঠানে বিয়ের আয়োজন চলছে। খেজুর গাছের ছায়ায় কয়েকটি মশাল জ্বলছে, যা চারপাশে এক মায়াবী আলো ছড়াচ্ছে। উঠানের এক পাশে পুরুষদের বসার জন্য মাদুর পাতা বিছানো রয়েছে, অন্য পাশে নারীদের জন্য পর্দার ব্যবস্থা। বাতাসে হালকা সুগন্ধ ভাসছে। খেজুর আর মিষ্টান্নের গন্ধে মিশে এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়েছে। এই মধুময় পরিবেশে আগমন করলেন আবু তালিব, তার ভাই হামজা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বনু হাশিমের গণ্যমান্য ব্যক্তিবর্গগণ। আবু তালিব হামজার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, হামজা, আজকের দিনটি আমাদের বংশের জন্য এক ঐতিহাসিক দিন। মুহাম্মদের এই বিয়ে শুধু দুটি হৃদয়ের মিলন নয়, দুটি সম্মতি বংশের ঐক্য। হামজা মৃদু হেসে বললেন, ঠিক বলেছ ভাই, খাদিজার বংশ কম নয়, তার মর্যাদা, বুদ্ধি আর দানশীলতার কথা মক্কার কে না জানে। উভয় পক্ষের মধ্যে হাসি আলাপ চলতে থাকে। এভাবে বেশ কিছু সময় কেটে গেল। সবাই মাদুরে বসে আছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাশে শান্তভাবে বসে আছেন, তার চোখে গভীর প্রশান্তি। আবু তালিব ধীরে ধীরে উঠে দাঁড়ান। উঠানে নীরবতা ছড়িয়ে পড়ে, সবাই তার দিকে তাকিয়ে আছে। আবু তালিব গভীর কণ্ঠে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের মর্যাদা দিয়েছেন। আমরা বনু হাশিমের লোক, যাদের ঐতিহ্য মক্কার ঐতিহাসের সঙ্গে জড়িত। আমার ভাতিজা মুহাম্মদ, তার সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, তার দয়ার কথা মক্কার প্রতিটি গলিতে প্রচারিত। আজ আমি তার পক্ষ থেকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভিভাবকের কাছে তার হাত চাইতে এসেছি। আমরা দুটি পবিত্র হৃদয়কে এক করার জন্য এসেছি, একটি পবিত্র বন্ধনের মাধ্যমে। আমরা দোয়া করি তারা আজীবন এই বন্ধনের মধ্যে সুখ ও শান্তিতে জীবন কাটাক। আবু তালিব বসে পড়েন। উঠানে এক মুহূর্তের নীরবতা, তারপর হালকা গুঞ্জন শুরু হয়। সবাই আমর ইবনে আসাদের দিকে তাকায়। আমর ধীরে উঠে দাঁড়ান। তিনি একজন প্রবীণ, তার চোখে অভিজ্ঞতার ছাপ। আমর ইবনে আসাদ মৃদু হেসে বললেন, আলহামদুলিল্লাহ, স্রষ্টার প্রশংসা, যিনি আমাদের এমন দিন দেখিয়েছেন। আমাদের বংশ কুরাইশদের গৌরব বহন করে। খাদিজার পিতা মাতা উভয় এ মর্যাদার ধারক। আবু তালিবের দিকে তাকিয়ে তিনি বললেন, আপনার বংশের সঙ্গে আমাদের বংশ কয়েক পুরুষ আগে মিলিত হয়েছে। আজ আমি আমার ভাতিজি খাদিজার পক্ষ থেকে আপনাদের প্রস্তাব গ্রহণ করছি। উঠানে উল্লাসের শব্দ ওঠে। নারীদের পর্দার ওপাশ থেকে হাসি আর কথার শব্দ ভেসে আসছে। সবার মাঝে আনন্দ আর উল্লাসের ঝড় বইতে লাগলো। চতুর্দিকে সুখ ও আনন্দের গুঞ্জন। তারপর আমর ইবনে আসাদ আবার কথা শুরু করেন। আমর বললেন, আমাদের রীতি অনুযায়ী মহারানা নির্ধারণ করা খুব প্রয়োজন। আমি প্রস্তাব করেছি খাদিজার জন্য 500 দিরহাম মহারানা নির্ধারণ করা হোক। আবু তালিব মাথা নাড়েন, সম্মতি ভঙ্গিতে বললেন, আমরা এই প্রস্তাবকে গ্রহণ করলাম। অতঃপর 500 দিরহাম মহারানা নির্ধারণ করা হলো। উঠানের মাঝখানে একটি ছোট্ট মঞ্চ তৈরি করা হয়েছে। আবু তালিব ও আমর ইবনে আসাদ মুখোমুখি দাঁড়ান। সবাই নিঃশ্বাস বন্ধ করে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছেন। আবু তালিব উচ্চ কণ্ঠে বললেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পক্ষ থেকে খাদিজা বিনতে খুয়াইলিদের বিয়ের প্রস্তাব দিচ্ছি 500 দিরহামের মহারানায়। আমর ইবনে আসাদ তিনি বললেন, আমি খাদিজা বিনতে খুয়াইলিদের পক্ষ থেকে এই প্রস্তাব কবুল করছি। এই কথা শেষ হতেই না হতেই উঠানে আনন্দের হর্ষধ্বনি উঠে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হাসেন, তার চোখে কৃতজ্ঞতা আর ভালোবাসা। পর্দার ওপাশে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সখীদের সঙ্গে বসে আছেন, তার মুখেও এক শান্তির হাসি। এভাবেই শেষ হলো বিয়ের আনুষ্ঠানিকতা। উঠানে খাবার পরিবেশন শুরু হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাম্পত্য জীবনের শুভ সূচনা হয় এভাবেই। আবু তালিব হামজার কাছে ফিসফিস করে বলল, এই বিয়ে শুধু দুটি মানুষের নয়, দুটি বংশের গৌরবের মিলন। আল্লাহ তাআলা তার জীবনকে সুখময় করুন। হামজা হেসে বললেন, ইনশাআল্লাহ ভাই, এই দুজনের ভালোবাসা মক্কার ইতিহাসে চিরস্মরণীয় হবে। তাদের গল্প, তাদের সুখের জীবন পৃথিবীর মানুষ যুগ যুগ ধরে স্মরণ রাখবে। এই গল্প থেকে মানুষেরাও তাদের জীবনের শিক্ষা গ্রহণ করবে। তাদের পরিচয়, তাদের সম্পর্ক, তাদের দাম্পত্য সবকিছুই মানুষ স্বর্ণাক্ষরে লিখে রাখবে। অতঃপর এভাবে বিয়ের আয়োজন অনুষ্ঠানের সমাপ্তি ঘটল। শুরু হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নতুন দাম্পত্য জীবন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন এক অমূল্য রত্ন পেয়েছে। তাদের মিলনে যেন পৃথিবীর প্রতিটি সৃষ্টিকুল মুখরিত হয়েছে। সবার মাঝে যেন আনন্দ ছড়ে পড়েছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3টি স্বামী হারানোর সকল বেদনার সমাপ্তি ঘটেছে। আল্লাহ তাআলা তার ধৈর্যের প্রতিদান এভাবেই দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও এভাবেই কঠিন বিপদের সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।